স্টপ মি ইফ ইউ ক্যান, অর্থাৎ পারলে আমায় আটকান। ঠিক কোন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা লিখেছেন আমরা জেনে নেব। 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি থেকে দিল্লি চলো যাত্রার ঘোষণা করা হয়েছিল। 100 দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আর মাথা উঁচু করে লড়বো। গান্ধী জয়ন্তীতে 2রা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। গান্ধীজির জন্মদিনে, জন্ম জয়ন্তীতে, জন্ম দিবসে দিল্লি চলো ডাক তৃণমূল কংগ্রেস দিল। স্বাভাবিকভাবে তৃণমূলের দিল্লির কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত, তাই আগামী 3রা অক্টোবর ইডির ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। সে কারণেই ইডির তলবকে ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসকে রুখতে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে অভিষেক লিখেছেন স্টপ মি ইফ ইউ ক্যান, অর্থাৎ পারলে আমায় আটকান। অভিষেক আরো লিখেছেন পশ্চিমবঙ্গের বঞ্চিতদের লড়াই চলবেই। পৃথিবীর কোনো শক্তি জনগণের মৌলিক অধিকারের লড়াইয়ের জন্য আমায় আটকাতে পারবে না। আমি ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে 2রা এবং 3রা অক্টোবর দিল্লিতেই থাকব। অভিষেককে ইডির সমন পাঠানোর 24 ঘন্টার মধ্যেই তিনি জানিয়েছেন একথা। অভিষেককে তলব সেই ঘৃণ্য রাজনীতির অংশ, এমনটা কার্যকর হবে না বলে রাজ্যের শাসক দলের দাবি। অভিষেকই নয়, ইডি তলব করেছে তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। তাদের সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সেও তলব করেছে ইডি। চাম্পাহাটিতে উন্নত মানের জুতোর শোরুম ফিট অ্যান্ড ফাউন্ড। এখানে সমস্ত রকমের নামি দামি কোম্পানির জুতো পাওয়া যায়। দুর্গাপূজা উপলক্ষে চলছে বিশেষ ছাড়। কেউ যদি মনে করে আমি জুতো নেব, তাকে আসলে আর ফিরতে হবে না। আর কলকাতায় নয়, এবার চাম্পাহাটির ফিট অ্যান্ড ফাউন্ডে মিলবে ছোট থেকে বড় সকলের জন্য ওয়ারেন্টি সহ উন্নত মানের জুতো।